বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ আমার বাঁ সাইডে ওখানে কিন্তু একটি ওয়াটারফল রয়েছে, আর আমরা ওই ওয়াটারফলের পাশ দিয়েই যাব। এদিকে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। আবার একটি ব্রিজ পাবো আমরা। এরকম খাড়া পাহাড়, উঁচু উঁচু পাহাড়। ওখানে সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু নর্থ সিকিম। ন্যাশনাল হাইওয়ে 310। এখান থেকে নর্থ সিকিম শুরু হয়ে গেল। বিপজ্জনক রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা। উপরে উঁচু উঁচু পাথরের পাহাড়, শুধুমাত্র পাথরের। কি ভয়ানক রাস্তা। আর যে ওয়াটারফলটিকে আমরা দূর থেকে দেখছিলাম, এখন আমরা ওয়াটারফলের কাছে পৌঁছে গেছি। এরকম অনেক ওয়াটারফল আমরা কিন্তু রাস্তায় যেতে যেতে পেয়ে যাব। বনকেশকে আমি জিজ্ঞাসা করলাম যে কীরকম লাগছে, কীরকম। বনকেশ বলছে ডেঞ্জারও মনে হচ্ছে আর ভালোও লাগছে। আমার সকল দর্শক বন্ধুদেরকে আমি নর্থ সিকিমে স্বাগত জানাচ্ছি। তোমরা আমাদের এই পুরো সিরিজটি দেখবে। আমরা দিন দুপুরে এরকম মাঠে ঘাটে ভূত দেখতে পাই, বাট এখানে এলে তার উল্টোটি বলতে এখানে তুমি যদি এসে ঘুরে যাও তাহলে মনের যে ভ্রান্ত ধারণাগুলো সেগুলো কিন্তু একদম গুছিয়ে যাবে। এই যে দেখো পাথর কেটে রাস্তা করা হয়েছে। আর গাছগুলো কিরকম দেখো হেলে হেলে রয়েছে, হেলে হেলে মানে সামনের দিকে ঝুঁকে রয়েছে। আর এখানে কিন্তু ওয়াটারের সোর্স প্রচুর রয়েছে, মানে যেহেতু হিমবাহ থেকে জল গলে গলে পাহাড়ের নিচে নেমে যায়, তাই এখানে জলের কিন্তু অনেক সোর্স রয়েছে। আর এই যে সরু সরু পাইপগুলো দেখতে পাচ্ছ, এই পাইপগুলো থেকে জল নিয়ে যাওয়া হয়। অনেকক্ষণ পর একটি বাড়ি দেখতে পেলাম, খুবই সুন্দর বাড়ি। আবারও অদ্ভুত সুন্দর রাস্তা শুরু হয়ে গেছে। ওই দূরে একটি ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, উপরে, অনেক উপরে। টিংডা। শেষমেশ আমরা টিংডা একটি ছোট্ট পাহাড়ি জনপদে এসে পৌঁছেছি। এই রাস্তাতে যতগুলো তোমরা পাথর দেখতে পাবে সব কিন্তু উপর থেকে পোড়া পাথর।
আমাদের গ্যাংটক মনে হচ্ছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওই পাশে। কারণ গ্যাংটক থেকে যখন আমরা সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম তখন কিন্তু ওই যে বড় বড় ইলেকট্রিকের খুঁটাগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছিলাম, মানে হাই টেনশন তারের যে খুঁটা। আবারও ছোট্ট ঝর্ণা। এবার আমাদের ডাউন হিলের রাস্তা শুরু হয়ে গেছে। আপ ডাউন এরকম চলতেই থাকবে। লাগে যে এই উঁচু উঁচু পাহাড়ে এরা কত সুন্দরভাবে ঘরবাড়িগুলো তৈরি করেছে। সামনের পাহাড়টি দেখো পুরোপুরি একদম বাদলে ছেয়ে গেছে। অনেক উঁচু পাহাড়, অনেক। স্কুল অ্যাহেড, স্পিড লিমিটেড। সামনে স্কুল আছে অবশ্যই। তো তোমরা যদি এই রাস্তা দিয়ে এসে থাকো অবশ্যই এই বিজ্ঞপ্তিগুলোকে মেনে চলার চেষ্টা করবে, তাতে করে নিজেরাও সুস্থ থাকবে আর অন্যকেও সুস্থ রাখবে। এই দেখো বন্ধুরা, প্রেয়ার ফ্ল্যাগ খুবই সুন্দর লাগছে। পাহাড়ের তো এটাই সৌন্দর্য, রং বেরঙের পাহাড়ি ঘরবাড়ি, পাহাড়ি ফ্ল্যাগ, আরও অনেক কিছু। আমাদের মতো অনেক পর্যটক যাচ্ছে। বন্ধুরা সামনে দেখো কাঞ্চনজঙ্ঘার ঝলক, সুবিশাল সুউচ্চ কাঞ্চনজঙ্ঘা। ক্যামেরাতে কীরকম আসবে বলতে পারলাম না, কিন্তু খালি চোখে দেখলাম খুবই সুন্দর লাগছে। এই বাঁ পাশটাতে দেখো, বাঁ পাশটাতে ক্যামেরা তো বন্ধুরা বন্ধ করার ইচ্ছা জাগছে না। মনে হচ্ছে ভিডিওগ্রাফি করেই যায়, শুধু করেই যায়। এইটা হচ্ছে বন্ধুরা সে বিখ্যাত বাঁক। এক রাউন্ড হয়ে যাবে আমাদের রাস্তা। এক রাউন্ড পুরাপুরি কমপ্লিট। একটা রাউন্ড দিয়ে দিলাম।
আর এখানে বন্ধুরা তোমরা দেখতে পেয়ে যাবে এরকমভাবে এখানে ধাপ চাষ করা হয়, যেগুলো শুধু তোমরা নয় আমিও ভূগোলের বইয়ে পড়েছি। আর এই এলাকাটার কিছু কিছু জায়গাতে এরকম ধাপ চাষ তোমরা দেখতে পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত এই ধাপ চাষ দেখোনি তারা অবশ্যই দেখে নাও আমার মাধ্যমে। মনে হচ্ছে এই গাছগুলো মনে হচ্ছে এক প্রকার বাঁশ। আর এখানে নার্সারি দেখতে পাচ্ছি, কিছু কিছু পাইনের গাছ রয়েছে। মানে দার্জিলিং সাইডটাতে যেরকম আমরা দেখতে পাই খুব অতটা পরিমাণে না হলেও কিছু কিছু সামান্য কিছু পরিমাণ। এখান থেকে মঙ্গনের দূরত্ব দেখাচ্ছে 43 কিলোমিটার। আমি বন্ধুরা অনেক জায়গাতে ঘোরাঘুরি করেছি। পাহাড়ি মানুষদের বিশেষত হিমালয় রেঞ্জের যে সমস্ত জায়গাগুলো রয়েছে এখানকার মানুষজনদের আচার ব্যবহার সত্যি অসাধারণ। আমরা এখন যে জায়গাটির মধ্যে দিয়ে যাচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে টিংমো। আবারও প্রার্থনা পতাকা, এগুলো কিন্তু বৌদ্ধ সংস্কৃতির একটি অঙ্গ। এই বাতাসে যে এই পতাকাগুলো নড়ছে এতে করে মন্ত্র কিন্তু বাতাসের মধ্য দিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। বাপরে ঘুষ পারমিট চেক হলো। ধরুন